হ্যালো বন্ধুরা, সিকিম সিরিজের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটি হচ্ছে সিকিম সিরিজের সপ্তম পর্ব। যারা আমাদের সিকিম সিরিজের ষষ্ঠ পর্বটি দেখেছেন তারা জানেন আমরা গত এপিসোডে ঘুরে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং খেচুপড়ি লেক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সিকিমের জনপ্রিয় দুইটি ট্যুরিস্ট স্পট। প্রথমটি হচ্ছে অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার। এরপরে আমরা ঘুরে দেখব ইন্ডিয়ার প্রথম স্কাই ব্রিজ অর্থাৎ স্কাই ওয়াক, তার সাথে চেন্ডিজিদের স্ট্যাচু। যারা আমাদের সিকিম সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে আগের এপিসোডগুলোর লিঙ্ক দেওয়া রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। এখন বাজে 11:30। আমরা খেচুপুড়ি লেক থেকে আবার যেতে শুরু করলাম সামনের দিকে। আর হ্যাঁ, আজকে সারাদিন আমরা ঘুরে দেখব বিজয়দার গাড়ি করে। বিজয়দা খুবই ভালো একজন মানুষ এবং অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার। সুতরাং আপনারা যারা সিকিমে ঘুরতে আসবেন চাইলে বিজয়দার গাড়িটা ভাড়া করতে পারেন। অরেঞ্জ গার্ডেনে চলে আসছি। এই যে অরেঞ্জ গার্ডেনের এখানে পার্কিং লট। আমরা অরেঞ্জ গার্ডেনের গেট দিয়ে প্রবেশ করতেছি। ওপেন টাইম হচ্ছে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো আসলে 9টা থেকে বিকাল 5টার মধ্যে আসতে হবে। নিচের দিকে নামতে হবে। মোটামুটি 4-5 মিনিট হাঁটলে আমরা নদীর কাছে চলে যাব। নর্থ সিকিম 2-3 দিন বন্ধ থাকার কারণে অনেক ট্যুরিস্ট পেলিংয়ে। এখানে আমাদের টিকিট কাটতে হবে। কিতনা রুপিয়া? 30 রুপিস। অরেঞ্জ ভিলেজ হোমস্টে থাকতে চান তাহলে আপনাদেরকে এই নাম্বারে ফোন দিতে হবে। আমি যে নাম্বারটা দেখা দিচ্ছি। আমরা 30 রুপি দিয়ে টিকিট কেটে এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এই নিচের দিকে একটু নামতে হবে নদীর ধারে যেতে হলে। আর এইগুলো কিন্তু এই যে অরেঞ্জ ধরে আছে, দেখেন ছোট ছোট, এই যে ছোট ছোট অরেঞ্জ। যদিও এখন অরেঞ্জের সিজন না, এই কারণেই আসলে অরেঞ্জ দেখতে পাচ্ছি না। আপনারা যদি জুন জুলাই মাসে আসেন তাহলে দেখা যাবে যে এখানে অনেক ধরনের অরেঞ্জ ধরে থাকে। এখানে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে। কিতনা রুপিয়া? 70। পিওর অরেঞ্জ জুস 70। এ ওয়ালা 70। এটা হচ্ছে কিউই জুস 80 রুপি। এটা চাচ্ছে হচ্ছে 70 রুপি। কেমন কেমন কেমন? ফুল জুসটা না ভালো, ঠিক আছে না? অরেঞ্জ জুসটা কিন্তু বেশ মজাই আছে এখানে। সো এখানে আসলে অরেঞ্জ জুসটা খেতে পারেন, যেহেতু এটা অরেঞ্জ গার্ডেন। সো পিওর অরেঞ্জ জুসটাই মোটামুটি পাওয়া যাচ্ছে। আমার কাছে পিওরই লাগতেছে। হ্যাঁ, একটু খোলা আছে। আচ্ছা, ইও কিবি। হ্যাঁ, কিবি কয় কিবি है ना? এটা পিওর কিউই। আছে না এটা হচ্ছে পিওর কিউই জুস, কিউই ফ্রুটসের জুস। এখানে থাকে না, উপরে পাহাড়ের উপর থেকে ওরা কিউইকে এনে এটাতে জুস বানায়। ও নাইস, অস্থির অস্থির, অসাধারণ। ভিউয়ার্স, জুসটা যে এত মজা লাগবে এক্সপেক্ট ছিল না, বাট দারুণ, মানে অসাধারণ। যাক, আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। এই পথে আমাদেরকে নামতে হবে নিচে আস্তে আস্তে। নদীর অসাধারণ সাউন্ড, আর এখান থেকে কিন্তু নদীর শব্দ পাচ্ছি আমি। এই যে নদীর যথেষ্ট ফ্লো আছে এবং খুবই সুন্দর। এখান থেকেই নদীর ভিউটা দেখা যাচ্ছে। আমরা একদম নিচের দিকে যাব। নিচের দিকে বেশ টুরিস্ট আছে অনেক। এই যে ঝিরির উপরেই ঠিক অনেক দোকান আছে। এখানে বেসিক্যালি বিভিন্ন টাইপের জুস পাওয়া যায়, অরেঞ্জ জুস, কিউই জুস, লোকাল ওয়াইন, সব কিছু। এই যে বেশ অনেক টাইপের খাবার পাওয়া যায়। আর ভিউয়ার্স, আমার পেছনেই রিম্বি রিভার, রিম্বি নদী। এত সুন্দর পাহাড়ি নদী, সুন্দর স্রোত, পেছনের দিকে সবাই খুব মজা করতেছে। দারুণ একটি এনভায়রনমেন্ট।
প্রচুর টুরিস্ট আসছে, দারুণ দারুণ, অসাধারণ। একদম ঠান্ডা জল, পাহাড়ি নদী যেরকম হয় গ্লেশিয়ার থেকে হয়তো নেমে আসা কোনো একটা, এত অসাধারণ। মানে আমার এক্সপেক্ট ছিল না যে এই নদীটা এত সুন্দর হতে পারে, বাট এখানে দেখার পর আমি মুগ্ধ হয়ে গেছি, মানে খুবই সুন্দর। আর ভিউয়ার্স, এই যে নদীর ওপরেই এখানে টেন্ট করে থাকার জন্য কয়েকটা টেন্ট হাউস রয়েছে, এই যে ছোট ছোট টেন্ট, এখানে চাইলে আপনারা থাকতে পারেন। আমার মনে হয় এই জায়গাগুলো থাকতে এত সুন্দর লাগবে, মানে সেই রকম লাগবে, সেরকম। ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে নদীটা অসাধারণ। সত্যি কথা বলতে আপনারা যখন এই চেষ্টা করবেন, যদি পেলিংয়ে এসে থাকেন, তাহলে হচ্ছে এই অরেঞ্জ ভ্যালির মধ্যে, মানে অরেঞ্জ ভিলেজের মধ্যে হোমস্টে আছে, সেখানে থাকার জন্য, অথবা এখানে যে টেন্টগুলো দেখাইলাম একটু আগে সেখানে থাকার জন্য। এখানে থাকলে কী হবে, এই ঝিরির পাশে যদি আপনি টেন্ট করে থাকেন, অথবা ওই উপরে যদি এই হোমস্টে করে থাকেন, ঝিরির এত সুন্দর একটা আওয়াজ পাওয়া যায়। তো ঠিক আছে, আমরা এখন উপরের দিকে যাই, আমাদের মোটামুটি এই স্পট ঘোরা শেষ। ভিউয়ার্স, আমরা এই অরেঞ্জ ভিলেজের ওপরের দিকে রাস্তার সাথে টিকিট কাউন্টারের সাথেই একটা রেস্টুরেন্টে ঢুকছি, ভালো মানের রেস্টুরেন্ট যথেষ্ট, নামটা হচ্ছে গ্যাসেল। আর এই রেস্টুরেন্ট থেকে আমরা 2টা ভেজ থালি অর্ডার করছি, 250 রুপি করে ভেজ থালি। থালি আসলে দেখাবো কেমন। আর এই হোটেলের বেলকনি থেকে, রেস্টুরেন্টটার বারান্দা থেকে দেখুন, সুন্দর একটা বারান্দা আছে, বারান্দা থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা এই রিম্বি নদীর একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। আমাদের খাবার চলে আসছে, এই যে পাঁপড় দিয়েছে 2 পিস, এখানে হচ্ছে আলুর একটা তরকারি, এখানে মটরশুঁটি, এখানে দিয়েছে পেঁয়াজ আর লেবু মরিচ, এখানে ডাল, আর এখানে হচ্ছে ভাত। ভালো, বাট আমরা যে স্টাইলে খাই বাড়িতে অ্যাকচুয়ালি ওই রকম না, একটু ডিফারেন্ট। ভিউয়ার্স, আমরা রিম্বি রিভার থেকে ওইখানে লাঞ্চ করেছিলাম, করে বের হয়েছি খুব তাড়াতাড়ি। আমরা এখন আপার পেলিংয়ের দিকে যাচ্ছি, আপার পেলিংয়ের থানাতে যাচ্ছি আর কি। বেসিক্যালি আসলে এখন মনে হতে পারে যে থানাতে কেন যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের দিদির হচ্ছে পার্স হারায় ফেলছে মাঝখানে, কোনো একটা জায়গায় হারাইছে, আমরা নিজেরাও জানি না, উনিও বলতে পারে না। কোনো একটা গাড়ির উপর নাকি ছিল, তো সেই গাড়ির হয়তো কেউ কালেকশন করছে পার্সটা, ট্যুরিস্ট হোক আর ড্রাইভার হোক। এটা হচ্ছে ওইখান থেকে হোটেলের কোনোভাবে তারা কানেক্ট হয়ে আসলে কীভাবে যে কী করছে জানি না, বাট থানা থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে। আমাদের পার্স হারিয়ে গেছে আমরা বুঝতে পারছি, আমরা খোঁজাখুঁজি করতেছিলাম, বাট থানা থেকে ফোন দেওয়া হয়েছে যে ওইখানে গিয়ে পার্সটা কালেকশন করার জন্য প্রুফ দিয়ে। এখন আমরা সরাসরি থানার দিকে যাচ্ছি, আপাতত কোনো স্পট ঘুরতেছি না। এখন পার্সটা আসলে পাওয়া যাবে কি যাবে না, কী অবস্থা জানি না। সবার মুড আসলে অফ, সবাই খুবই মন খারাপ হওয়ারই বিষয় যে পার্সের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে, আবার ট্যুরে আসছি আমরা, টাকা পয়সারও বিষয় থাকে। তো যাই হোক, আমরা দেখি এখন আসলে কী কন্ডিশন যায়, কি হবে না হবে কিছুই বুঝতে পারতেছি না। ভিউয়ার্স, আমরা আপার পেলিংয়ে যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের এই লোয়ার পেলিংয়ের একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার তার ব্যাগ নিতে গেছে, এখান থেকে আমরা সরাসরি স্কাই ওয়াকে চলে যাবো। আরেকটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করে রাখি, আমরা যে একটু আগে বললাম যে আমরা থানাতে যাব, কিন্তু আমাদের থানাতে যেতে হচ্ছে না, ওইটা নাকি অন্য আরেকজনের পার্স। আমাদের পার্স হচ্ছে আমাদের ড্রাইভারের কাছে মাত্র খবর আসছে, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে হোটেল মালিক ড্রাইভাররা সব একসাথে কানেক্টেড। ওইখানে খবর আসছে আমাদের ড্রাইভার ওখানে মানে মেসেজ করেছিল, ভয়েস মেসেজ, যে আমার এক প্যাসেঞ্জারের, আমার এক ট্যুরিস্টের এরকম পার্স হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে। ওই গ্রুপে মেসেজ আসছে যে হ্যাঁ তারা একটা পার্স পাইছে। সো আমরা এখন মোটামুটি একটু মানে দুশ্চিন্তা মুক্ত আর কি। তো এখন আমরা ওই ড্রাইভার গাড়ি নিয়ে আসলে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে এখান থেকে স্কাই ওয়াকে ঘুরতে যাব। আমরা চলে আসছি সেই আই লাভ পেলিং ওই পয়েন্টটাতে। এই পাশে ছিল আমাদের হোটেল আপার পেলিংয়ে, আমরা ওই দিক দিয়ে এখন যাব হচ্ছে চেংরিজিগ এর মনেস্ট্রি দেখার জন্য। ওই যে সামনে চেংরিজিদের স্ট্যাচু এবং পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক, যেটা ইন্ডিয়ার প্রথম স্কাইওয়াক নামে পরিচিত। সামনে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে।
আমাদের প্রবেশ করতে ট্যুরিস্টদের জন্য পার পারসন 100 রুপি করে লাগলো। ডিএসএলআর ক্যামেরার জন্য 50 রুপি করে দিতে হবে। আপনারা যদি ড্রোন ভিউ নিতে চান, ড্রোন শট নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 1000 রুপি পেমেন্ট করতে হবে। এই যে এটাই স্কাইওয়াক, গ্লাস দিয়ে তৈরি ব্রিজ, নিচের দিকে সব কিছু দেখা যায়। এখানে সবাই হাঁটতেছে। আমার কাছে খেলনা স্কাইওয়াক মনে হচ্ছে, সত্যি কথা যেটা। বি কেয়ারফুল হোয়াইল টেকিং সেলফি, এই কথাটা লেখা আছে এখানে। আর এখানে উঠতে হলে জুতা খুলে উপরের দিকে উঠতে হবে স্কাই ব্রিজের উপর। ভিউয়ার্স, এখন আমার পিছনেই চেন্ডিজিতের স্ট্যাচু। এই স্ট্যাচুটা 42 মিটার এর হাইট। আর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে, মোটামুটি 150-200 মতো সিঁড়ি। আমরা আগে স্কাই ব্রিজে উঠে আগে ওয়াক করব, তারপরে হচ্ছে আমরা চেন্ডিজিতে সেই স্ট্যাচুর কাছে যাব। অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধ 3টা অবতার রূপে এই সিকিমে পূজিত হয়। একটা হচ্ছে গৌতম বুদ্ধ নিজে, আরেকটা হচ্ছে লর্ড চেন্ডিজিত, আরেকটা হচ্ছে লর্ড সামদুপসি, যেটা গতকাল আমরা ভিজিট করেছি। গত এপিসোডে আমাদের দেখেছেন এটা অলরেডি এই ভিডিওটা। এখান থেকে স্কাই ওয়াক শুরু। অন্যরকম একটা ফিলিংস লাগতেছে স্কাই ওয়াক এর উপর দিয়ে হাঁটা। বিশ্বাস করুন 30-40 ফিট উঁচুতে হবে মোটামুটি, বাট ফিলিংসটা একটু ডিফারেন্ট। আমি কখনো তো এইভাবে আগে এক্সপিরিয়েন্স নাই, যার কারণে। আর এখানেই লর্ড চেন্ডিজিতের স্ট্যাচু, এখান থেকে দারুণ লাগতেছে। ভিউয়ার্স, আমি এখন স্কাই ব্রিজের উপর আছি, আর এখানে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম সামনের দিকে। যদি ওয়েদার ভালো থাকতো, আর যদি কি বলবো, যদি সব কিছু ফগ না থাকতো, তাহলে এই সাইডটা দিয়ে আপনি পুরোটা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইতেন। এবং এই স্কাইওয়াকটা তখন এত সুন্দর লাগে, সামনে কাঞ্চনজঙ্ঘা আর এখানে এই স্কাইওয়াক, মানে অসাধারণ অসাধারণ। এই ব্রিজ দিয়ে হাঁটতে তখন একটা অন্যরকম একটা ফিলিংস আসে এবং খুবই ভালো লাগে। ভিউয়ার্স, ঘুরে এখন আমি যাচ্ছি এই কয়েকটা সিঁড়ি বেয়ে আমাকে যেতে হবে চেঙ্গিজিতের যেই স্ট্যাচু, সেটা সামনে যাব। তো আপনারা আমার সাথে চলুন। চেঙ্গিজিতের স্ট্যাচু পর্যন্ত গিয়ে নিচের দিকে আবার সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় স্কাই ওয়াকের। তো ওই ভিউটাই আমরা উপর থেকে এখন দেখবো এবং এনজয় করব। মন্দিরের ভিতর দিয়েই উপরে ওঠার একটা সিঁড়ি আছে। খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, মানে এদের মনেস্ট্রিগুলো খুবই সাইলেন্ট, যার কারণে আমরা আস্তে আস্তে কথা বলতেছি আর উপরের দিকে যাচ্ছি। আমরা একদম উপরে আসছি। চেঙ্গিজিতের স্ট্যাচুর সামনে ওপেন স্পেসটা আছে, সেখানে চলে আসছি। যদিও এখান থেকে লর্ড চেঙ্গিজিতকে দেখা যাচ্ছে না একদমই, বাট এখান থেকে আরেকটা জিনিস কিন্তু দুর্দান্ত ভিউজ দেখা যাচ্ছে, একটু দেখাই। এখান থেকে কিন্তু স্কাই ব্রিজটাকে আবার পুরা দুর্দান্ত লাগতেছে এবং পুরা এরিয়াটাকে এত সুন্দর লাগতেছে, মানে যেটা বলার মতো ভাষা নাই। অসাধারণ লাগতেছে। এখান থেকে প্রচুর টুরিস্ট আসছে। ভিউয়ার্স, আমাদের এই চেঙ্গিজিতে যেই মনেস্ট্রি আছে সেটা ঘোরা শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। টোটাল 130টা সিঁড়ি ছিল ওখানে। তো এখন বের হয়ে গিয়ে আমরা সরাসরি ওই যে দিদির যে পার্স হারিয়ে গিয়েছিল, সেই পার্সটা কালেকশন করার চেষ্টা করব। এখন আপাতত গাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন পেলিংয়ের চেঙ্গিজিক মনেস্ট্রি থেকে বের হয়ে যাচ্ছি, যেখানে স্কাই ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি।
আমরা হচ্ছে এই যে দিদি ব্যাগ ফেরত পাইছে, আর এদের সিস্টেমটা, দাদাদের সিস্টেমটা এত ভাল লাগছে যে ওদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, যেটা হচ্ছে যে ওরা ড্রাইভাররা এবং হোটেল মালিকরা সব একসাথে হচ্ছে, তারা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। সো আমাদের যখন ব্যাগ হারাইছে তারা যে ইয়ে করছিল, মানে নোটিশ করছিল আমাদের দাদা, এবং যে পাইছে সে সাথে সাথে একটু পরই জানাই দিছে যে হ্যাঁ সে ব্যাগটা পাইছে, হোটেলে জানাইছে, প্লাস আমাদের ড্রাইভার গ্রুপে জানাইছে। মানে খুবই ভালো লাগলো। এবং লাস্ট পর্যন্ত তারা ব্যাগটা যে পৌঁছায় দিছে, এটা আবার তারা ছবি তুলে গেছে আমাদের সাথে, মানে ভিডিও বানায় গেছে যে সে যে পৌঁছায় দিছে তাদের গ্রুপে এটা দিতে হবে, না হলে আবার মনে করবে যে সেই ব্যাগটা রেখে দিছে, অন্য পায়নি যারা টুরিস্ট তারা। তো কত ভালো একটা সিস্টেম, মানে আসলে অবাক লাগতেছে পুরো সিস্টেমটা। তো যাই হোক, আমাদের সবাই এখন হাসি মুখ, সবাই খুব ভালো আছে। এখন বাজে 4:33, আর আমরা এখন রওনা হলাম পেলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকে গ্যাংটক যেতে আমাদের মোটামুটি দাদা কিতনা টাইম লাগেগা? 9 বাজেগা, মানে প্রায় 4.5 ঘন্টার মতো লাগবে, 4-4.5 ঘন্টার মতো সময় লাগবে। 8:33 বাজে, আমরা কিন্তু গ্যাংটক সিটির মধ্যে কিন্তু ঢুকে গেছি। ভিউয়ার্স, আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখাই, 103 নম্বর রুম। আমরা আছি কিন্তু হোটেল ডেন। এটা হচ্ছে একটা হোমস্টে, হোটেল বললে ভুল হবে। এই হোমস্টেতে টোটাল 9টা রুম রয়েছে। ওটাতে আমরা আছি 2টা সিঙ্গেল বেড, সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্যাগট্যাগুলো রাখছি, এখন একটু এলোমেলো হয়ে গেছে রুমটা, দেখতেই পাচ্ছেন। এখানে চার্জে বসায় দিছি, ট্রাভেল ব্লগার হলে যে সমস্যা, অনেক কিছু চার্জে জিনিসপত্র থাকে, কিন্তু কিচ্ছু করার নাই। এখানে একটা আলমারি আছে, আলমারির মধ্যে বেশ অনেক স্পেস আছে, জামা কাপড় অলরেডি আমরা রাখছি। এখানে একটা বেড পাশে যেই ছোট টেবিল সেটা দেওয়া আছে। এখানে একটা টিভি দেওয়া আছে, এসির ফ্যানের কোনো কিছুর ব্যবস্থা নাই, কারণ এখানে লাগে না। আর এখানে যে আমি একটা ওয়াশরুম দেখাই, ওয়াশরুমটাও বেশ নিউ সেটআপমেন্ট, খুব সুন্দর। আমার হাই কমোড, বেসিন টেসিনগুলোও ভালো। এটার আমাদের প্রাইস পড়লো এই রুমটার 1300 রুপি। আর এখান থেকে কিন্তু কোনো বেলকুনি নাই, বাট এই জানলাগুলো খুললে একদম গ্যাংটক শহরের সিটির ভিউ পাওয়া যায়। থেকে শুরু করি, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে একটা সবজি, এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে পাঁপড়, হচ্ছে ডাল, আর ভাত দিয়েছে সবাইকে। ওদের ভাতের সাইজগুলো না খুব সুন্দর, ছোটো ছোটো। এই হচ্ছে ওভারঅল আমাদের ডিনার, একটা হোমলি পরিবেশে। এই যে সবাই বসে গেছি এখন ডিনার করার জন্য, কোনো হোটেল টোটেল না, এটা জাস্ট একটা হোমস্টেতে আমরা আছি এবং হোমলি পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব সিকিমের সবথেকে সুন্দর জায়গা, অর্থাৎ নর্থ সিকিম, যেখানে গিয়ে বরফের মধ্যে আমরা আপনাদেরকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করব এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।